আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার গর্ভের বাচ্চাটা সারাদিন আপনার পেটের ভিতর কি করে? সে কি সারাদিন ঘুমায়, নাকি সারাদিন খেলাধুলা করে, নাকি আমাদের মতোই পেটের ভিতর সে একটা ছোট্ট জীবন কাটায়? আসসালামু আলাইকুম প্রিয় গর্ভবতী মা ও বোনেরা, কেমন আছেন সবাই? আজকের বিষয়টা কি বুঝে ফেলেছেন তো? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মায়ের গর্ভে থাকা শিশুটা আসলে সারাদিন করেটা কি, সে কিভাবে তার সময়গুলো কাটায়, এবং এমন কিছু অবাক করা তথ্য যেগুলো শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু একটু স্পেশাল। কারণ প্রত্যেকটা হবু মাই কিন্তু তাদের এই অনুভূতিটা জানতে চায়। অনেকে মুখে প্রকাশ করে, অনেকে সেটা প্রকাশ করে না। তাই তাদের উদ্দেশ্যে, আপনাদের সকল গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি স্পেশাল একটা ভিডিও। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত গর্ভবতী মায়েদের নিয়ে ভিডিও দিই, আর যাতে তাদের গর্ভাবস্থার এই যাত্রাটা সহজ হয়, নিরাপদ হয়। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো বাচ্চা সারাদিন করে কি? বাচ্চা সারাদিন কিন্তু ঘুমায়। গর্ভের বাচ্চা কিন্তু সারাদিনই ঘুমায়। তার প্রথম এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে এখন ঘুমানো। দিনে প্রায় 16 থেকে 20 ঘন্টা পর্যন্ত কিন্তু সে এখন ঘুমিয়ে কাটায়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সে কিন্তু একটানা ঘুমায় না, কিছুক্ষণ ঘুমায় আবার কিছুক্ষণ জেগে থাকে। তার এই ঘুমানো এবং জাগার মধ্যেই কিন্তু তার শরীর তৈরি হয় এবং তার মস্তিষ্কটাও কিন্তু বিকশিত হয়। বাচ্চা নড়াচড়া করে। আপনি যদি গর্ভবতী হন তাহলে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আপনার গর্ভের বাচ্চা নড়াচড়া করে। তো কেন নড়াচড়া করে আপনি জানেন? বাচ্চা নড়াচড়া করে, তার যে হাত পা ছোড়াছুড়ি করে, লাথি মারে, এমনকি সে যে ঘুরে, এগুলো কেন করে? যাতে তার হাত পা তার শরীরের হাড়গুলো যাতে শক্ত হয়, মজবুত হয়। মেনলি হচ্ছে তার পেশি এবং হাড় যাতে শক্তিশালী হয়, সেই জন্যই সে কিন্তু এই নড়াচড়াগুলো করে। তো এই নড়াচড়াগুলোও কিন্তু আপনি স্পেশালি 5 থেকে 6 মাসের পরেই কিন্তু আপনি ফিল পাবেন। 3 নাম্বার হচ্ছে বাচ্চা খেলে, প্লে করে। শুনে অবাক লাগতে পারে, তাই না, যে গর্ভের ভিতর বাচ্চা কিভাবে খেলে? গর্ভের ভিতরে কিন্তু বাচ্চা খেলাধুলা করে, নিজের হাত পা এগুলো নিয়ে খেলে। এছাড়া তার যে আছে কি বলে, নাভির আছে, আম্বিলিকাল কর্ড যেটাকে আমরা বলি, সেটা নিয়ে কিন্তু সে টানাটানি করে। দেখবেন এই টানাটানি করার সময় কিন্তু আপনি একটু ব্যথা পেতে পারেন। এছাড়া তার যে আঙ্গুলগুলো আছে, সেই আঙ্গুলগুলোও কিন্তু চষে। এই ছোটোখাটো জিনিসগুলোর মধ্যেই কিন্তু সে খেলাধুলা করে, এইগুলোই সে করে। গর্ভের বাচ্চা কি শুধু নড়াচড়া করে? না, গর্ভের বাচ্চাটি কিন্তু শুনতেও পারে। দেখবেন অনেক ডাক্তাররা কিন্তু বলে থাকে আপনার গর্ভের বাচ্চা এখন আপনার কথা শুনতে পারে, আপনার যে কোনো ইমোশন সে এখন বুঝতে পারে, সে কোরআন তেলাওয়াত সে বুঝতে পারে, শুনতে পারে। এছাড়া কোনো সফট গান, মিউজিক সে কিন্তু শুনতে পারে। সে মায়ের কণ্ঠস্বর, বাইরের কোনো শব্দ, কোরআন তেলাওয়াত এগুলো কিন্তু সে শুনতে পারে। তো এই জন্যই কিন্তু ডাক্তাররা বলে থাকে, এই যে কথাগুলো বললাম, মায়ের কথা বলা, তারপরে কোরআন তেলাওয়াত করা, সফট গান গাওয়া, এমনকি শান্ত পরিবেশে থাকতে কিন্তু ডাক্তাররা বলে থাকে। তো কেন বলে জানেন? যাতে গর্ভের বাচ্চাটা শান্ত থাকে। মা যদি শান্ত পরিবেশে থাকে তাহলে দেখবেন গর্ভের বাচ্চাটাও কিন্তু শান্ত হবে। তার মানসিক বিকাশে এই কাজগুলো খুব সাহায্য করে। 5 নাম্বার হচ্ছে বাচ্চা অনুভব করে। শুনে অবাক লাগছে না? বাচ্চাও কোনো কিছু ফিল করতে পারে। হ্যাঁ বোন, সত্যি পারে। সে মায়ের আবেগ বুঝতে পারে। মা শান্ত থাকলে সেও শান্ত থাকে। আবার মা যদি স্ট্রেসে থাকে, বাচ্চাটাও তখন অস্থির হয়ে যায়। তাই মা যদি মানসিকভাবে ভালো থাকে, তাহলে বাচ্চাটাও তখন ভালো থাকে।
তাই গর্ভবতী মায়েদের এই সময়টাতে মানসিক অবস্থাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বাচ্চা কিন্তু খায়, জানেন কি আপনি? হ্যাঁ, বাচ্চা কিন্তু গর্ভের ভিতরেই, এই আপনার পেটের ভিতরেই কিন্তু সে খায়। কিন্তু সে তো আর মুখ দিয়ে সরাসরি খাবার খেতে পারে না, তাই না? সে আপনার মাধ্যমে, মানে হচ্ছে মায়ের মাধ্যমে সে খাবারের পুষ্টিটা তার শরীরে ইনটেক করে। নাভির নাড়ি, মানে যেটাকে আম্বিলিক্যাল কর্ড বলি, সেই নাড়িটার মাধ্যমে এই খাবারগুলোর রস নির্যাস এইগুলো তার শরীরের ভিতর প্রবেশ করে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে যে পানির থলির ভিতরটা থাকে না, মানে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড, সেই অ্যামনিওটিক ফ্লুইডের যে পানিটা আছে, তরলটা আছে, সে কিন্তু সেই তরলটা খায়। বাচ্চা হেঁচকি দেয়। অনেক মাই বলে বাচ্চা টুকটুক শব্দ করছে, নড়াচড়া করছে। কেন হচ্ছে এমন? এইটা আসলে বাচ্চার হেঁচকি। এই যে টুকটুক শব্দটা, এটা আসলে বাচ্চার হেঁচকি। এটা সম্পূর্ণ স্বাভাবিক। এটা হচ্ছে তার যে শ্বাস প্রশ্বাস নেওয়াটা, তার একটা প্রস্তুতি, যাতে সে পৃথিবীতে এসে ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে, তারই একটা ট্রেনিং চলে। বাচ্চা চোখ খুলে এবং বন্ধ করতে পারে। দেখবেন শেষের দিকের যে সময়টা রয়েছে 7, 8, 9 মাস, বিশেষ করে 8, 9 মাসের দিকে, এই সময়টাতে কিন্তু বাচ্চা তার চোখ খুলতে পারে, বন্ধও করতে পারে। আলো আঁধারের যে একটা ব্যাপার আছে, সে কিন্তু এটা তখন বেশ ভালো বুঝতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখতে পারেন আপনি, আপনার পেটে যদি আপনি আলো দেন, মানে আপনার বাচ্চার শরীরে যদি আলো দেন, তাহলে দেখবেন সে কিন্তু একটু নড়াচড়া করে উঠবে। মানে হচ্ছে সেই এই আলো আঁধারের ব্যাপারটা তখন বুঝতে পারে। বাচ্চা স্বপ্ন দেখে, শুনে কি অবাক লাগছে? হ্যাঁ, বাচ্চা স্বপ্ন দেখে। বিজ্ঞানীরা বলেছেন গর্ভের শিশুর র্যাম স্লিপ হয়। এটা হচ্ছে সেই ঘুম যখন আমরা স্বপ্ন দেখি। তার মানে হচ্ছে গর্ভের শিশুটি যখন ঘুমায় সে স্বপ্নই দেখে, তাই না? আপনার বাচ্চা হয়তো স্বপ্ন দেখছে। তো আজকে কিন্তু বেশ অনেকগুলো কথা বললাম। আপনার গর্ভের বাচ্চাটা পেটের ভিতর কি কি করে, কি শুনে কি একটু অন্যরকম লাগছে? একটু ভালো লাগছে? একটু অন্যরকম মুড হচ্ছে? যদি ভালো লাগে তাহলে এটা আমার সার্থকতা। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে চলে যায় আর আপনারা যাতে মিস না হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও এবং তথ্য নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।